হ্যালো এভরিওয়ান, ইজি এডুকেশন জি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা এর আগে আফ্রিকা মহাদেশ থেকে 15টি প্রশ্ন করেছি। আজকে 16 নম্বর প্রশ্ন নিয়ে শুরু করব। 16 নম্বর প্রশ্নটা কি না তো আর কি। তাহলে চলো শুরু করা যাক। এর উত্তরে আমরা কি লিখব না তো যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড় ছোট পাহাড়ের মতো তৈরি করে তা হলো আর্ক। এই গেল আর্ক কি। এরপরে 17 নম্বর প্রশ্ন কি তো হামাদা কাকে বলে? হামাদা কাকে বলে? এগুলো সব ছোট প্রশ্ন। হামাদা বলতে কি বোঝো? তাহলে যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না। তা হলো হামাদা। এই গেল দুটো প্রশ্ন, 16 নম্বর এবং 17 নম্বর। এরপর 18 নম্বর প্রশ্ন, নোট করতে থাকো। 18 নম্বর প্রশ্ন কি ওয়াদি কাকে বলে? ওয়াদি কাকে বলে বা ওয়াদি বলতে কি বোঝো? ওয়াদি বলতে কি বোঝো? চলো শুরু করা যাক। তো সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে।
সৃষ্টি হয়েছে। তবে নদীগুলো বেশিরভাগই শুকনো। তবে নদীগুলো বেশিরভাগই শুকনো। শুকনো নদীর খাতগুলো হলো এই শুকনো নদীর খাতগুলোই হলো ওয়াদি। এই গেল 18 নম্বর প্রশ্ন। এরপর আরো একটি ছোট প্রশ্ন করব, সেটি হলো রেগ। রেগ বলতে কি বোঝো বা রেগ কি? রেগ কি? তাহলে এর উত্তরে কি লিখবো? যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে, তা হলো রেগ। এই গেল আরো দুটি প্রশ্ন। প্রথমটা, ওয়াদি বলতে কি বোঝো? না তো সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে। তবে নদীগুলো বেশিরভাগই শুকনো। এই শুকনো নদীর খাতগুলোই হলো ওয়াদি। পরবর্তী প্রশ্ন, রেগ কি? না তো যে সব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তা হলো রেগ। আজকের স্লাইডে এইটুকুই। এই 4টি প্রশ্ন নিয়ে শেষ করলাম আজকের স্লাইড। আরও কিছু প্রশ্ন নিয়ে পরবর্তী স্লাইডে আসবো। ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পারলে পরে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।